আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক ভার্ব। আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে ভার্বের এ টু জেড শিখে ফেলব এক ক্লাসে বস। অবশ্যই বস হওয়া সম্ভব যদি তুমি ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি দেখতে পারো। আমরা দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাই। এটা হচ্ছে ভার্বের প্রকারভেদ। আমি কয়েকটা ভার্বের প্রকারভেদ এখানে দিয়েছি, আরও আছে। ভার্ব ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার ট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট। আবার নন ফাইনাইট ভার্বের মাঝে আছে তিনটা, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। এরপর অক্সিলারি ভার্ব সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর হচ্ছে মোডাল ভার্ব। ওকে, তাহলে আমরা ভার্বের আলোচনায় যাই। আমরা প্রথমে দেখব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এইটা আসলে কি? সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে সকল ভার্ব অর্থ প্রকাশের জন্য ভার্বের অর্থাৎ অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, যে কোনো বাক্যে অর্থ বিলুপ্ত হয় না যে ভার্বের, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাট এটা আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, মানে অন্যের উপর নির্ভর করে না। ওকে, এই ভার্ব হচ্ছে অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের উপর নির্ভর করে না, বাক্যে অর্থ বিলুপ্ত হয় না। এরপর আমরা একটু উদাহরণ দেখি। আই অ্যাম ডিসকাসিং এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। এখানে আমরা খেয়াল করি যে আই অ্যাম ডিসকাসিং, এই যে ডিসকাস মানে আলোচনা করা, এখানে হয়েছে কিন্তু যে আই অ্যাম ডিসকাসিং এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। এই যে আলোচনা করছি, এখানে কিন্তু অর্থ বিলুপ্ত হয়নি, অর্থটা পরিবর্ধিত বা পরিবর্তন হয়েছে, মানে ওইটারই একটু মানে প্রত্যয় যোগ করে বা সাফিক্স প্রিফিক্স যোগ করে বলা হচ্ছে, কিন্তু অর্থটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি, যার ফলে এখানে এই ডিসকাস শব্দটাই এখানে হচ্ছে কি মেইন ভার্ব। ওকে, এরপর আমরা দেখি শি লুকস আফটার হার মাদার। এখানে এই লুকসটাই হচ্ছে মেইন ভার্ব। আবার এখানে দেখো শি টুক এ স্টেপ টু লার্ন ইংলিশ। এরপরে আই হ্যাভ নো প্রবলেম, এখানেই প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম। এখন এখানে আমরা খেয়াল করি আই হ্যাভ নো প্রবলেম, এই নো প্রবলেমই হচ্ছে প্রবলেম। কি প্রবলেম প্রিয় শিক্ষার্থী? এটা আমরা একটু খেয়াল করি সবাই, যে আই হ্যাভ নো প্রবলেম, এটা হচ্ছে এই হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? এখন কথা হচ্ছে এখানে এই হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। কি কারণে মেইন ভার্ব? আমরা এটাই এখন দেখব। যে আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো মেইন ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্ব। কখন এগুলো মেইন ভার্ব আর কখন অক্সিলারি ভার্ব? যদি এরকম হয় যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে খেয়াল করো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই ভার্বের পরেও আরেকটি ভার্ব রয়েছে, যার ফলে এই ভার্বটা হয়েছে কি? এই ভার্বটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। বাট এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর এগুলোর পরে যদি আর কোনো ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে এগুলো হবে হচ্ছে মেইন ভার্ব, যার ফলে এখানে আর কোনো ভার্ব নাই হ্যাভের পরে, এই জন্য হ্যাভটা হয়েছে এখানে মেইন ভার্ব। ওকে, ইমা ইজ এ ভেরি কিউট গার্ল, এখানে এই যে ইজ, এরপরে কি আর কোনো ভার্ব আছে? আর কোনো ভার্ব নেই, যার ফলে এখানে ইজটাই হয়েছে মেইন ভার্ব। ওকে, এখন আমরা এই পর্যায়ে দেখব অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, বা এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভার্ব, যা অন্যের উপর, অন্য ভার্বের উপর নির্ভর করে। হ্যাঁ, যে ভার্বগুলি টেন্স গঠনে মেইন ভার্বকে সাহায্য করে, অর্থাৎ বক্তার মনোভাব ব্যক্ত করতে মূল ভার্ব বা মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বকে সাহায্য করে। কোথায় বসে? মেইন ভার্বের পূর্বে বসে। সেই সকল ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি সাধারণত দুইভাবে বলা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আরেকটা আছে যে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। হ্যাঁ, এরপরে আছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে আছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, তারপর অট টু, উইল, উড, মাস্ট। এরপর হচ্ছে উড রাদার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু। যেগুলো কালার করা আছে, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্পেশাল মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। ওকে, এরপরে আমরা একটু উদাহরণ খেয়াল করি, যেমন আই নো হিম। এইখানে খেয়াল করো যে আই নো হিম, এটা হচ্ছে মেইন ভার্ব, বাট আই ডু নট নো হিম এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন? এই যে মেইন ভার্বের পূর্বে বসেছে, এটাই বলা হয়েছে মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে, টেন্স গঠনে সাহায্য করে, সেটাই হচ্ছে কি ভার্ব? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে ইরা ওয়াজ কুকিং রাইস, এখানে ইরা ওয়াজ কুকিং রাইস, এখানে খেয়াল করো সবাই যে ইরা ওয়াজ কুকিং রাইস, এই যে কুকিং এটা হচ্ছে মেইন ভার্ব, এর পূর্বে বসেছে ওয়াজ, যার ফলে এখানে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এরপর একটু আমরা খেয়াল করি যে আই হ্যাভ ডান ইট,
এইখানে কিন্তু হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। কী কারণে? অক্সিলারি ভার্ব। কী কারণে অক্সিলারি ভার্ব? কারণ হচ্ছে এই হ্যাভের পরে একটা ভার্ব আছে ডান, এরপরে আই হ্যাভ নট ডান ইট, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ শুড ইমেজিন ডিপলি, এখানে ইমেজিন হচ্ছে আরেকটা ভার্ব, ইমেজিন হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আই মাস্ট গো দেয়ার, এখানে গো হচ্ছে মেইন ভার্ব, মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। আই ক্যান স্পিক ওয়েল, এখানে এই যে ক্যান স্পিক, এই যে স্পিক হচ্ছে মেইন ভার্ব আর ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এরপরে আরেকটা ভার্ব আছে। তার মানে এখানে আমরা বুঝলাম যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই আরেকটা ভার্ব থাকতে হবে। এরপরে খেয়াল করি হ্যাভ টু, যেমন হি হ্যাজ টু স্টাডি হার্ড, এখানে এই যে হ্যাজ টু এরপরে হয়েছে আরেকটা মেইন ভার্ব, যার ফলে আমরা এই হ্যাজ টুকে এখানে বলতে পারি স্পেশাল মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এরপরে আমরা খেয়াল করি উড রাদার, এই উড রাদার এরপরে আরেকটা ভার্ব বসেছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার ফলে এখানে উড রাদারকে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব বা এটা। এরপরে হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার এটা মিলে একটা মোডাল অক্সিলারি মুড দিয়েছে, যার ফলে এখানে এরপরে হয়েছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পরীক্ষার্থী আছো বা তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এই ভার্বগুলোর সঙ্গেই সাক্ষাৎ হবে যখন তোমরা এইচএসসি গ্রামার পড়বে। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে পার্থক্য কী। যেমন ফাতেমা ইজ ডুইং বেস্ট, এখানে ফাতেমা ইজ ডুইং বেস্ট, এই যে ইজ এরপর আরেকটা ভার্ব আছে, যার ফলে এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু ফাতেমা ইজ এ ট্যালেন্টেড গার্ল, এই ইজের পর আর কোনো ভার্ব নেই, যার ফলে এখানে এই ইজটা হচ্ছে অক্সিলারি মেইন ভার্ব। এরপরে রাশেদ হ্যাজ লস্ট হিজ লাভ, এখানে এই যে হ্যাজ এরপরে দেখো খেয়াল করো সবাই যে এখানে এই হ্যাজের পরে আরেকটা ভার্ব আছে, যার ফলে এই হ্যাজটা অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে হ্যাজ রাশেদ হ্যাজ সাম অপশনস, এখানে এই যে হ্যাজ সাম অপশনস, এখানে হ্যাজের পরে আর কোনো ভার্ব নাই, যার ফলে এখানে হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে রুনা ওয়াজ এনজয়িং হার লাইফ, এখানে এই যে রুনা ওয়াজ এনজয়িং, এই যে ওয়াজের পরে আরেকটা ভার্ব আছে, যার ফলে আমরা বলতে পারি এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব। বাট রুনা ওয়াজ এ ক্লেভার গার্ল, এখানে এই যে ক্লেভার ওয়াজ, এই ওয়াজের পরে আর কোনো ভার্ব নেই, যার ফলে এখানে এই ওয়াজটাই হবে কি, ওয়াজটাই হবে এখানে হচ্ছে মেইন ভার্ব। এরপরে আই হ্যাড স্টাডিড অ্যাট ইনফিনিটি কোচিং, এইখানে খেয়াল করো যে হ্যাড স্টাডিড, হ্যাড স্টাডিড, এই হ্যাডের পরে আরেকটা ভার্ব আছে, যার ফলে আমরা হ্যাডকে বলতে পারি অক্সিলারি ভার্ব। বাট ইনফিনিটি কোচিং হ্যাড 3 ডিরেক্টরস, এখানে এই যে হ্যাড এরপরে আর কোনো ভার্ব নেই, যার ফলে এই হ্যাড হচ্ছে এখানে কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ এই দুইটার পার্থক্য আশা করছি আমাদের ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে যদি আমরা পার্থক্য করে করে পড়তে পারি তাহলে আমাদের কাছে ইজি।